বাংলাদেশের ৫ টাকার নোটে একটি মসজিদের ছবি আমরা দেখতে পাই। আর এই মসজিদটি দেখার জন্য আমি চলে গিয়েছিলাম। কোথায় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি কুসুম্বা মসজিদ। এই নামটা নিশ্চয়ই শুনেই বুঝে গিয়েছেন। আমি একটু আগেই বলেছি যে আমরা ৫ টাকার মধ্যে এই মসজিদের ছবিটি দেখতে পাই। আর এই মসজিদটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ, যার নাম হচ্ছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের এই মসজিদটি স্থাপিত রয়েছে। এই মসজিদটি নির্মাণ করার সাল লেখা ছিল ১৫৫৮ থেকে ১৫৬৯ খ্রিস্টাব্দে। আফগানি শাসনামলের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আর ১৮৯৭ সালের একটি ভূমিকম্প হয়েছিল, তখন এই মসজিদটির ৩টি গম্বুজ নষ্ট হয়ে গিয়েছিল। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন। পরবর্তীতে ২০১৭ সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব পাশে অবস্থিত দিঘির পাড়ে বেশ কিছু ফুলের বাগান নির্মাণ, এছাড়াও কিছু আলোকসজ্জার কাজ করা হয়। এই মসজিদটিতে রয়েছে ৬টি গম্বুজ, মানে এটি হচ্ছে ৬ গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। আর মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা। মসজিদটির মূল গাঁথুনি ইটের হলেও এর সম্পূর্ণ দেওয়াল এবং ভিতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের আসলে প্রতিটি কর্নার, প্রতিটি কোণার মধ্যেই খুব সুন্দর করে পাথরের ছোঁয়া তো রয়েছে, সেই সাথে রয়েছে খুব সুন্দর করে লতাপাতার নকশা, যা মসজিদটিকে সকলের কাছে খুব বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই মসজিদটি সুলতানি আমলের স্থাপত্য ও কারুকার্যের এক চমৎকার নিদর্শন বহন করে। ধারণা করা হয় সুলতানি আমলের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল। আর সেই সাথে সাথে এই মসজিদে রয়েছে বেশ বিশাল বড় একটি প্রাচীন বটগাছ, যেই বটগাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি কত পুরনো একটি বটগাছ। আর এই মসজিদটির ভিতরের নকশা, বাহিরের নকশা এত বেশি সুন্দর ছিল যা আপনার দেখলে খুব বেশি ভালো লাগবে। আর সেই সাথে সাথে মসজিদটির সাথে তো একটি দিঘি রয়েছে, আপনারা দেখেছেন। এই দিঘিটিও বেশ বিশাল বড় ছিল। তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের কুসুম্বা মসজিদের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্টস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।